পটল আর দুটো বড় সাইজের আলু দিয়ে এটাকে ভেজে নিয়েছি। আর আমার কটা চিংড়ি মাছ ছিল, 8-10টা চিংড়ি মাছ ছিল, এটা একসাথে ভেজে নামিয়ে রাখলাম। এখানে চিংড়ি, পটল, আলু এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আমি কড়াইতে একটু তেল দিচ্ছি, বেশি তেল দেব না, ওইখানে আমি 2 পলার মতো তেল দিয়েছি, ভেজে নিয়েছি। এইখানে আমি এই 2 পলা তেল দিলাম, দিয়ে তারপরে একটা শুকনো লঙ্কা চিড়ে দেব, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, একটু জিরা দেব, একটু তেজপাতা দেব, একটু জিরা দিলাম ফোড়নে, 2টো তেজপাতা দিলাম, আঁচটা কমিয়ে দিলাম, নয়তো পুড়ে যাবে, ফোড়নটা পুড়ে যাবে। তারপরে আমি গোবিন্দভোগ চালটা যে ধুয়ে রেখেছি এটা আমি দিয়ে দেব। 2 মুঠো গোবিন্দভোগ চাল, মানে হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ওটার মধ্যে পটল ভাজার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছিলাম, এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম। আর এটা খুব ঝাল হবে না। আর আমি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে কেটে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। আর কোনো শুকনো লঙ্কা আমি দেব না। এটা এইভাবে মশলাটা কষাবো চালের সাথে। একটু জিরে বাটা দিলাম, এই টিস্পুনের জিরে বাটা দিয়ে দিলাম, একটু 1.5 টিস্পুন জিরে বাটা দিলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দেব, আদাটা একটু পরে দেব, আর একটু সামান্য চিনি দেব এর মধ্যে। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, মশলা পুড়ে যাবে নাহলে। একটু পরিমাণ মতো চিনি দিলাম, এটা সামান্য একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। কয়েকটা চিংড়ি মাছ ছিল বলে দিয়েছি, নয়তো এটা নিরামিষও ভালো লাগে খেতে। মশলা দিয়ে ভালো গন্ধ বেরোচ্ছে, মশলা থেকে তেলও ছাড়ছে। তারপরে চালটা সেদ্ধ হওয়ার মতন আমি জল দিয়ে দেব। এবার আমি একটু আদা বাটা দেবো, আদাটা আমি একটু পরে দিই। এই যে 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আর কোনো মশলা পড়বে না। নামানোর আগে একটু মাখো মাখো হবে, গায়ে মাখা, তখন এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো। এই যে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, মশলা আঁচটা কমিয়ে দিলাম, মশলা পুড়ে যাবে নাহলে। মশলা দিয়ে যখন ভালো গন্ধ বেরোচ্ছে, আমি এখন এটার মধ্যে চালটা সেদ্ধ হয় সেরকম পরিমাণে আমি জল দিয়ে দেব। আমি সাধারণত গরম জল ইউজ করি। হয়ে গেছে আমার মশলা কষানো। যখন চালটা বেশ ফুটে উঠবে, জলটাও ফুটে উঠবে, তখন আমি যে আলু পটল সব ভাজা আছে ওইটা দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিচ্ছি। এই 2 মুঠো চালের মধ্যে আমার এতটা পরিমাণ জল লাগবে। যখন চালটা প্রায় আধ ফোটা হয়ে যাবে, আধ সেদ্ধ হবে, তখন আমি আলু পটল যে ভাজা আছে ওগুলো তো সেদ্ধ হয়েই গেছে, ওইটা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। চালটা সেদ্ধ হয়ে গেছে, আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম, চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে সব ভেজে রেখেছিলাম একটু চিংড়ি, আলু, পটল, এগুলো এখন দিয়ে দেব। এটা দিয়ে দিলাম, দিয়ে একটু আঁচ কমিয়ে কিছুক্ষণ রাখবো, কারণ আলু পটল এগুলো সেদ্ধই হয়ে গেছে।
সেই জন্য বেশিক্ষণ আমার জাল খাওয়াতে হবে না। আর মোটামুটি আলু চালে জল টেনে যাবে, আমি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো। আচ্ছা, এবার আমার চাল পটলের তরকারিটা কমপ্লিট। এখন আমি একটু এটুকু পরিমাণ টিস্পুনে 1 স্পুন মতো ঘি দিলাম, আর একটু গরম মশলা দেব, পরিমাণ মতো একটু গরম মশলা। এই ছোটো একটা চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো। এই গুঁড়োটা আমার ঘরে করাই, এটা শুধু এলাচ আর দারচিনি গুঁড়ো করা। একটু মাইক্রোওভেনে গরম করে নিয়ে তারপর গুঁড়ো করে রেখি। অনেক দিন আমার চলে যায়, 6 মাস 1 বছর চলে যায়। বাস, আমার রান্না কমপ্লিট।